আসসালামু আলাইকুম। অনেক দিন আগে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম, আর এই রান্নাটা খেয়ে আমার অনেক পছন্দ হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। রান্নাটা করার জন্য প্রথমে সরিষা আর কাঁচামরিচকে বেটে নিতে হবে। এই রান্না করার জন্য যে কোনো বড় মাছই নেওয়া যেতে পারে। আমি এখানে রুই মাছের বড় কাঁটাটা ফেলে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে একে একে মশলা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু আদা রসুন বাটা আর বেটে রাখা সরিষা। সাথে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া আর সরিষার তেল। এই সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাছটাকে রেখে দেব। হাতে যদি সময় থাকে মাছটাকে অনেকটা সময় ম্যারিনেট করে রেখে দিতে হবে, আর যদি সময় না থাকে তাহলে যখন মাখাবেন তখনই রান্না করে নিয়ে যেতে পারে। আমার হাতে সময় ছিল তাই আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব এবং ওই কড়াইতে দিয়ে দেব ম্যারিনেট করা মাছ। মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে মাছকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যখন মাছটা লেগে আসবে এই পর্যায়ে পানি অ্যাড করতে হবে। পানি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করেই এটাকে ঢেকে দিতে হবে। মাঝে দুই একবার ঢাকনা উঠিয়ে একটু সামান্য নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে গেলে মাছে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলি। বেরেস্তা দেওয়ার পরে চুলার জালটা একেবারে কমিয়ে দিতে হবে। এই তো রান্নাটা প্রায় শেষের দিকে।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এভাবে মাছ রান্নাটা করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।